আগামীকাল দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটদানে শৃঙ্খলতা বজায় রাখতে 1,93,327 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হোসাইন জানান, দ্বিতীয় ধাপে সারা দেশের 157টি উপজেলার 13,016টি ভোট কেন্দ্রে নির্বাচন হতে যাচ্ছে। আর প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় মোট 13 জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। 13 জনের মধ্যে একজন প্লাটুন কমান্ডার ও 2 জন সহকারী প্লাটুন কমান্ডারের নেতৃত্বে 6 জন পুরুষ ও 4 জন মহিলা আনসার ভিডিপি সদস্য রয়েছেন। কোনো কেন্দ্রে বুথ সংখ্যা 6টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিগণ অস্ত্রসহ এবং আনসার ভিডিপি সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় 1,85,527 জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি 79 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইক ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। মোবাইল টিম বা স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ব্যাটালিয়ন সদস্যগণ ন্যূনতম সেকশন ফরমেশনে দায়িত্ব পালন করবেন। তাছাড়া পুলিশের মোবাইল টিম বা স্ট্রাইকিং টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছেন প্রায় 105 প্লাটুন সশস্ত্র আনসার ভিডিপি সদস্য। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপজেলা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম ধাপের নির্বাচনের পর দ্বিতীয় ধাপের এ নির্বাচনেও যেন সাধারণ মানুষ নির্ভয়ে, আগ্রহ ভরে ও অত্যন্ত উৎফুল্লভাবে ভোটকেন্দ্রে আসতে পারে, সেজন্য আনসার ভিডিপির সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সব সদস্যকে সতর্ক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।